একসময় জেরুজালেম ছিল এমন এক শহর যার জন্য শক্তিশালী সাম্রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। জেরুজালেম তখন ক্রুসেডারদের নিয়ন্ত্রণে, আর মুসলিম বিশ্বের কাছে এটি ছিল হারানো এক পবিত্র শহর। কিন্তু মুসলিম বিশ্ব তখনও ঐক্যবদ্ধ ছিল না। ছোট ছোট রাজ্য আর শাসকের মধ্যে বিভক্ত ছিল পুরো অঞ্চল। এমন এক সময়ে দরকার ছিল এমন একজন নেতা যিনি শুধু যুদ্ধ করতে নয়, মানুষকে একত্রিত করতেও জানতেন। সেই সময়ে খুব সাধারণ এক তরুণ ছিলেন ইউসুফ ইবনে আইয়ুব। ভবিষ্যৎ তাকে চিনবে অন্য এক নামে, সালাউদ্দিন। ছোটবেলা থেকেই তিনি দেখেছিলেন রাজনীতি, যুদ্ধ আর ক্ষমতার কঠিন বাস্তবতা, কিন্তু তার চরিত্র গড়ে উঠেছিল শৃঙ্খলা ও বিশ্বাসের মধ্যে। তিনি ধীরে ধীরে শিখছিলেন যুদ্ধের কৌশল, কিন্তু একজন মহান সেনানায়ক হতে শুধু তলোয়ার চালানোই যথেষ্ট ছিল না। তিনি বুঝতে শুরু করেছিলেন যুদ্ধ জেতার আগেই বুঝতে হয় মানুষকে, রাজনীতিকে আর শত্রুকে। সময়ের সঙ্গে সেই তরুণ যোদ্ধা এগিয়ে গেলেন ক্ষমতার কেন্দ্রে, আর তার সামনে খুলে গেল বিশাল এক ভবিষ্যৎ। খুব শিগগিরই এই মানুষটি হয়ে উঠবেন মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, এবং শুরু হবে ইতিহাসের এক অসাধারণ অধ্যায়। এবার তার সামনে খুলে গেল নতুন এক অধ্যায়, মিশর, আর এই দেশই বদলে দেবে তার ভবিষ্যৎ। মিশরে তখন ক্ষমতার লড়াই চলছিল, আর সালাউদ্দিনকে খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছিল। তিনি শুধু প্রাসাদে বসে আদেশ দিতে চাননি, তিনি নিজে সেনাবাহিনীকে বুঝতে শুরু করলেন। তিনি বুঝেছিলেন একটি সাম্রাজ্যের শক্তি শুধু সৈন্যে নয়, তার মানুষের জীবনেও লুকিয়ে থাকে। তার কাছে ক্ষমতার পাশাপাশি বিশ্বাসও ছিল গুরুত্বপূর্ণ, আর এই বিশ্বাসেই তার নেতৃত্বকে আলাদা করে তুলেছিল। ধীরে ধীরে ক্ষমতার ভার তার হাতে আসতে শুরু করল, কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা তখনও সামনে। তার লক্ষ্য শুধু মিশরকে শক্তিশালী করা ছিল না, তিনি তাকিয়েছিলেন আরও দূরের দিকে, সিরিয়ার দিকে। মিশর থেকে সিরিয়ার পথে শুরু হলো তার নতুন অভিযান। এবার লক্ষ্য ছিল মুসলিম ভূখণ্ডকে আরও কাছে আনা। দামেস্ক তার সামনে দরজা খুলে দিল। সালাহুদ্দিন এখন আগের চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু সালাহুদ্দিন জানতেন দামেস্ক জয়ই শেষ নয়। আসল লক্ষ্য ছিল জেরুজালেম। জেরুজালেম ফিরে পেতে হলে শুধু একটি যুদ্ধ জিতলেই চলবে না, দরকার ছিল দীর্ঘ প্রস্তুতি। তিনি সেনাবাহিনীকে আরও শক্তিশালী করলেন। প্রতিটি সৈন্যকে প্রস্তুত করা হচ্ছিল এক দীর্ঘ সংঘর্ষের জন্য। ধীরে ধীরে বিভক্ত শক্তিগুলো একত্র হতে লাগল। সালাহুদ্দিনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল এই ঐক্য। অন্যদিকে ক্রুসেডাররাও নিশ্চুপ ছিল না। জেরুজালেমের চারপাশের দুর্গগুলো ছিল শক্তিশালী এবং প্রস্তুত। সালাহুদ্দিন জানতেন সরাসরি আক্রমণ সবসময় বুদ্ধিমানের কাজ নয়, সময়ও একটি অস্ত্র। বছরের পর বছর প্রস্তুতির পর তার বাহিনী এগিয়ে চলল। এবার যুদ্ধ আর দূরে ছিল না। অবশেষে দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল। সামনে ছিল এমন এক যুদ্ধ যা ইতিহাস বদলে দিতে পারে। যুদ্ধের আগে তিনি সৈন্যদের শুধু সাহস দেননি, তিনি প্রতিটি পদক্ষেপের হিসাব করেছিলেন। তারপর শুরু হলো সংঘর্ষ। ধুলোয় ঢেকে গেল ময়দান, আর ইতিহাস এগিয়ে গেল এক নতুন মোড়ের দিকে। একটি বড় জয় অর্জিত হল, কিন্তু সালাহুদ্দিনের চোখ তখনও এক জায়গায়, জেরুজালেমের দিকে। বিজয়ের পরও তিনি থামলেন না, কারণ তার কাছে এই যুদ্ধ ছিল আরও বড় লক্ষ্যে পৌঁছানোর একটি ধাপ। দূর থেকে জেরুজালেমকে দেখে তিনি জানতেন এই শহর শুধু একটি ভূখণ্ড নয়, এটি ছিল মুসলিম বিশ্বের হৃদয়ের অংশ। কিন্তু জেরুজালেম দখল করা সহজ ছিল না। শহরের চারপাশে ছিল শক্তিশালী প্রাচীর আর প্রশিক্ষিত সৈন্য। অবশেষে সালাহুদ্দিনের বিশাল বাহিনী জেরুজালেমের দিকে এগিয়ে গেল। বহু বছরের অপেক্ষার শেষ মুহূর্ত ঘনিয়ে আসছিল। জেরুজালেম ঘিরে ফেলল মুসলিম বাহিনী। শহরের ভেতরে তখন শুরু হলো আতঙ্ক আর প্রস্তুতি। শহরের প্রতিরক্ষার প্রস্তুতি চলল দিনরাত, কিন্তু এবার তাদের সামনে ছিল এক অপ্রতিরোধ্য বাহিনী। আক্রমণ শুরু হলো, কিন্তু সালাহুদ্দিন জানতেন তাড়াহুড়ো করলে বিজয়ও পরাজয়ে পরিণত হতে পারে। তার নির্দেশ ছিল স্পষ্ট, জয় চাই, কিন্তু অপ্রয়োজনীয় ধ্বংস নয়। নেতৃত্বের আসল পরীক্ষা তখনই। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। শহরের প্রতিরোধ দুর্বল হতে শুরু করল। অবশেষে 1187 সালে জেরুজালেমের দরজা খুলে গেল।
সালাহুদ্দিন ফিরে পেলেন সেই পবিত্র শহর। বিজয়ের মুহূর্তে তিনি উল্লাসে মেতে ওঠেননি, বরং শহরটির পবিত্রতা ও মানুষের কথা মনে রেখেছিলেন। তার সামনে ছিল হাজারো সাধারণ মানুষ। বিজয়ের পর তাদের নিরাপত্তাই হয়ে উঠল নতুন দায়িত্ব। জেরুজালেমের মানুষের সঙ্গে তিনি আলোচনায় বসেছিলেন। যুদ্ধের মাঝেও কূটনীতির দরজা তিনি বন্ধ করেননি। ধীরে ধীরে শহরের জীবন স্বাভাবিক হতে শুরু করল। যুদ্ধের ধ্বংসের বদলে ফিরে এলো শান্তির শব্দ। বহু বছরের সংগ্রামের পর সেই মুহূর্ত এসেছিল, কিন্তু এই জয় শুধু একটি শহরের জয় ছিল না। জেরুজালেম ছিল মুসলিমদের কাছে একটি পবিত্র স্মৃতির শহর, তাই এর পুনরুদ্ধারের অর্থ ছিল আরও অনেক গভীর। কিন্তু এই খবর ইউরোপে পৌঁছাতেই পরিস্থিতি বদলে গেল। জেরুজালেম হারানোর সংবাদ মেনে নেওয়া সহজ ছিল না। জেরুজালেম পুনরুদ্ধারের জন্য ইউরোপে শুরু হলো নতুন প্রস্তুতি। সামনে আসছিল আরেকটি বিশাল সংঘর্ষ। নতুন ক্রুসেডের খবর সালাহুদ্দিনের কাছেও পৌঁছাল। এবার তার বিজয়কে ধরে রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেরুজালেম জয় হয়েছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে অপেক্ষা করছিল সালাহুদ্দিনের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ইউরোপ থেকে এবার আসছিল বিশাল এক বাহিনী। জেরুজালেমকে ফিরিয়ে নিতে শুরু হয়ে গেল তৃতীয় ক্রুসেড। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইংল্যান্ডের রাজা রিচার্ড। তিনি ছিলেন অসাধারণ এক যোদ্ধা। সালাহুদ্দিনও বুঝতে পারলেন এবারের প্রতিপক্ষ সাধারণ কেউ নয়। সামনে ছিল রিচার্ডের বিশাল বাহিনী। সালাহুদ্দিন আবার তার বাহিনীকে সংগঠিত করলেন। এবার লক্ষ্য ছিল শত্রুকে থামিয়ে রাখা, যে কোনো মূল্যে। আক্কার অবরোধে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। দুই পক্ষই জানত এই লড়াই সহজে শেষ হবে না। রিচার্ডও প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল একের পর এক দুর্গ দখল করে জেরুজালেমের পথ খুলে দেওয়া। যুদ্ধের প্রতিটি বিজয়ের পেছনে ছিল মানুষের কষ্ট। সালাহুদ্দিন সেই মূল্য খুব ভালোভাবেই বুঝতেন। দুই মহান যোদ্ধা একে অপরের মুখোমুখি হলেন। যুদ্ধের মাঝেও তৈরি হয়েছিল এক অদ্ভুত সম্মান। তারা ছিল দুই বিপরীত পক্ষের নেতা, তবুও দুজনেই বুঝতেন সামনে দাঁড়িয়ে আছে একজন যোগ্য প্রতিপক্ষ। যুদ্ধ চলতেই থাকল, কিন্তু সালাহুদ্দিনের লক্ষ্য বদলায়নি। জেরুজালেমকে রক্ষা করতেই হবে। দীর্ঘ যুদ্ধ তাকে ক্লান্ত করেছিল, কিন্তু তার সংকল্প তখনও ভাঙেনি। প্রতিরক্ষার প্রতিটি অবস্থান তিনি নিজে পরিদর্শন করলেন। সৈন্যদের মনে আবার ফিরে এলো আত্মবিশ্বাস। শত্রুর আক্রমণ ছিল প্রচণ্ড, কিন্তু সালাউদ্দিন অপেক্ষা করছিলেন সঠিক মুহূর্তের জন্য। তারপর এলো সেই মুহূর্ত। একটি সংকেতেই বদলে গেল পুরো যুদ্ধের গতিপথ। মুসলিম অশ্বারোহীরা চারদিক থেকে এগিয়ে এলো। ক্রুসেডারদের সারিতে দেখা দিল বিশৃঙ্খলা। শত্রু পিছু হটতে শুরু করল, কিন্তু সালাউদ্দিন জানতেন প্রতিটি বিজয়েরও সীমা আছে। রাতের নীরবতায় তিনি হয়তো ভাবছিলেন, আর কত জীবন এই যুদ্ধের মূল্য দেগে। প্রতিটি সকাল তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করত, আর তার চোখ ছিল ভবিষ্যতের দিকে। যত যুদ্ধই সামনে আসুক, তার কাছে একটি লক্ষ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, জেরুজালেমের নিরাপত্তা। সামনে ছিল আরও যুদ্ধ, আরও ত্যাগ, কিন্তু ইতিহাসে সালাউদ্দিনের নাম তখন ইতিমধ্যেই অমর হয়ে গেছে। বছরের পর বছর যুদ্ধের পরও সালাউদ্দিন পিছিয়ে যাননি, কারণ তার কাছে দায়িত্ব ছিল ব্যক্তিগত জীবনের চেয়েও বড়। শেষ পর্যন্ত যুদ্ধের পাশাপাশি আলোচনার পথও খুলেছিল। আর এখানেই দেখা যায় তার নেতৃত্বের আরেকটি দিক। ক্ষমতার শিখরে থেকেও তিনি সাধারণ মানুষের কথা ভুলে যাননি। এ কারণেই তার গল্প শুধু যুদ্ধের গল্প নয়। জীবনের শেষ সময়ে তার হাতে ছিল না বিশাল কোনো ব্যক্তিগত সম্পদ, রেখে গিয়েছিলেন শুধু এক বিশাল ইতিহাস। সালাউদ্দিন চলে গেছেন বহু শতাব্দী আগে, কিন্তু সাহস, নেতৃত্ব আর মানবতার যে গল্প তিনি রেখে গেছেন, তা আজও ইতিহাসের পাতায় বেঁচে আছে।